তাজমহলকে ঘিরে বহু বছরের পুরনো বিতর্ক আবারও নতুন করে শিরোনামে। এলাহাবাদ উচ্চ আদালতে দায়ের হওয়া একটি নতুন মামলায় দাবি করা হয়েছে তাজমহল আসলে তেজ মহালয় নামে একটি প্রাচীন শিব মন্দির ছিল। সেই দাবির ভিত্তিতে সমীক্ষার আবেদন করা হলেও আদালত এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি, বরং কেন্দ্র সরকার এবং ভারতীয় পুরাতত্ত্ব বিভাগকে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে। এই একটি নির্দেশ ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা। কিন্তু সত্যিই কি তাজমহলের ইতিহাস বদলে যেতে চলেছে, নাকি এটি শুধুই বৈচারিক প্রক্রিয়ার একটি ধাপ মাত্র? এর আগে একই ধরনের দাবি নিয়ে ঠিক কি কি ঘটেছিল? কেন 109টি স্থাপত্যগত বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে? আর সরকারি সংস্থা ও আদালত অতীতে ঠিক কি অবস্থান নিয়েছিল? এই কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, তারিখ এবং প্রেক্ষাপট তুলে ধরব আজকের এই প্রতিবেদনে। তাজমহল কি সত্যি সম্রাট শাহজাহানের নির্মিত সমাধি, নাকি তারও বহু বছর আগে সেখানে ছিল একটি প্রাচীন শিব মন্দির? কয়েক দশক ধরে এই প্রশ্ন ঘিরে নানান বিতর্ক চললেও সম্প্রতি সেই বিতর্ক আবার নতুন করে সামনে এসেছে একটি মামলার কারণে। উত্তরপ্রদেশের আগ্রা আদালত তাজমহলের সমীক্ষার আবেদন খারিজ করার পর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। আবেদনকারীদের দাবি, তাজমহল আসলে তেজ মহালয় নামে একটি প্রাচীন শিব মন্দির ছিল এবং সেই দাবির সত্যতা যাচাই করতে আদালতের তত্ত্বাবধানে সমীক্ষা হওয়া প্রয়োজন। এই মামলাতেই উচ্চ আদালত কেন্দ্র সরকার এবং ভারতীয় পুরাতত্ত্ব বিভাগকে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে। তবে এই নির্দেশ কোনো দাবিকে সত্য বলে মেনে নেওয়া হয় না, বরং মামলার পরবর্তী ধাপে সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য শোনার একটি বৈচারিক প্রক্রিয়া মাত্র। আবেদনকারীরা আদালতে মোট 109টি স্থাপত্যগত এবং ঐতিহাসিক বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। তাদের দাবি, তাজমহলের গম্বুজের গঠন, বিভিন্ন কক্ষ, সিল করে রাখা ঘর, কিছু নির্দিষ্ট অলংকার এবং স্থাপত্যের নানান অংশ প্রমাণ করে যে এই স্থাপনা মুঘল যুগেরও আগে নির্মিত। তাদের আরও দাবি, সমীক্ষা হলে এই বিষয়ে নতুন তথ্য সামনে আসতে পারে। তবে এখনো পর্যন্ত আদালত এই দাবিগুলির কোনোটিকেই সত্য বলে ঘোষণা করেনি এবং সমীক্ষার নির্দেশও দেয়নি। এই বিতর্ক অবশ্য নতুন নয়। তেজ মহালয় তত্ত্বটি সবচেয়ে বেশি পরিচিতি পায় লেখক পুরুষোত্তম নাগেশ ওকের লেখার মাধ্যমে। এরপর বিভিন্ন সময় একই ধরনের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন একাধিক ব্যক্তি। 2000 সালে ভারতের সর্বোচ্চ আদালত এমন একটি আবেদন খারিজ করে দেয়। পরে 2005 সালেও একই ধরনের দাবি গ্রহণ করেনি এলাহাবাদ উচ্চ আদালত। 2015 সালে সংসদে কেন্দ্র সরকার জানায় তাজমহল কোনো প্রাচীন শিব মন্দির ছিল এমন প্রমাণ সরকারের কাছে নেই। 2017 সালেও ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ আদালতে জানায় তাজমহলকে শিব মন্দির বলার মতো গ্রহণযোগ্য ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ তাদের কাছেও নেই। 2022 সালে তাজমহলের 22টি বন্ধ ঘর খোলার আবেদনেও এলাহাবাদ উচ্চ আদালত খারিজ করে জানিয়েছে, ইতিহাসের বিতর্কের নিষ্পত্তি আদালতের নয়, গবেষকদের কাজ। তবে বর্তমান মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখনো পর্যন্ত কোনো নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বা বৈজ্ঞানিক গবেষণা প্রকাশ্যে আসেনি যার ভিত্তিতে বলা যেতে পারে তাজমহলের ইতিহাস বদলে গিয়েছে। এই বিতর্ক আবার নতুন করে আলোচনা এসেছে মূলত নতুন আইনি আবেদনের কারণে। এখন কেন্দ্র সরকার ও ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ আদালতে তাদের বিস্তারিত জবাব দেবে। সেই জবাব এবং মামলার নথি পর্যালোচনা করার পরই এলাহাবাদ উচ্চ আদালত ঠিক করবে এই মামলায় আর শুনানি হবে নাকি আবেদনটি খারিজ করে দেওয়া হবে।